পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে দিবসটি। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার তোহা খান তামিম, চট্টগ্রামে আছেন শফিকুল আলম, ময়মনসিংহে ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি ময়মনসিংহে ওবায়দুলের কাছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে জশ্নে জুলুস। আজকে কিছুক্ষণ আগে লালকুঠি দরবার শরীফ থেকে এই একটি বর্ণাঢ্য র্যালি উপলক্ষে শুরু হয়েছে। আমরা দেখছি যে লালকুঠি দরবার শরীফ থেকে যারা দরবার ভক্ত রয়েছেন তারা কিন্তু আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং হাজারো মানুষ কিন্তু ধর্মীয় পতাকা হাতে তারা এই র্যালিতে যোগ দিয়েছেন। বিশেষ করে আশেপাশের বিভিন্ন এলাকার যে দরবার শরীফের ভক্তরা রয়েছেন তারা কিন্তু এই জশ্নে জুলুসে অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে আজকে যেমন নবীজির আগমনী দিন তেমনি ইন্তেকাল করেছেন এই দিনে, তবে তার আগমন না হলে এই দুজাহান সৃষ্টি হতো না, যার ফলে এই আগমনকে ঘিরে আসলে রাসূলুল্লাহর যে আদর্শ শিক্ষা সেটি সবার মাঝে ছড়িয়ে দিতে কিন্তু এই প্রতি বছরের মতো এবারও এই জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে, যেখানে হাজারো মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছেন। এই বর্ণাঢ্য যে র্যালি, সেই র্যালিটি কিন্তু শম্ভুগঞ্জের লালকুঠি দরবার শরীফ থেকে শুরু হয়েছে, যেটি এই মুহূর্তে প্রদক্ষিণ করছে পাটগুদাম ব্রিজ মোড়। এরপর র্যালিটি রেলির মোড়, 0 পয়েন্ট, টাউন হল, গাঙ্গিনাপাড় হয়ে কিন্তু আবারও যেখান থেকে শুরু হয়েছিল লালকুঠির দরগা শরীফ, সেখানে গিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেখানে রাসূলুল্লাহর যে জীবন আদর্শ সেটি নিয়ে কিন্তু আলোচনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যানবাহন, ট্রাক, অটোরিকশা, পায়ে হেঁটে মানুষ আজকের এই জশ্নে জুলুসে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের আসলে যে আজকে নবীজির বিশ্বনবীর আগমন ঘটেছে এই দিনটিতে, তার যে আদর্শ, তার যে শিক্ষা এবং তিনি যে বার্তা ছড়িয়েছেন বিশ্ব মুসলিম জাহানে, আসলে বিশ্ববাসীর কাছে সেই বার্তা মানুষের মাঝে, ধর্মপ্রাণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই জশ্নে জুলুসের মধ্য দিয়ে আসলে তারা সেই বার্তা, রাসূলুল্লাহর যে বার্তা আসলে পৌঁছে দিতে চান। তো এই র্যালিটি পুরো নগরী প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ করে আবারও সেই দরবার শরীফে গিয়ে শেষ হবে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। এই মুহূর্তে কিন্তু আওলাদে রাসূল সৈয়দ সাবির শাহকে বহনকারী যে কাছে ঘেরা যে গাড়ি, সেটি এই মুহূর্তে কিন্তু খানকা শরীফ থেকে বের হচ্ছে। এই মুহূর্তে তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করার পর আমরা গাড়িটি দেখতে পাচ্ছি, সেখানে আওলাদে রাসূল এই যে সাবির শাহ, কাসেম শাহ এবং আহমদ শাহ, তিনজনকে আমরা দেখতে পাচ্ছি। সেই কাছে ঘেরা গাড়িটি সেটি যখন এখান থেকে বের হবে তখন লাখো মানুষের জমায়েত হবে। আপনারা দেখতে পাচ্ছেন, সামনের দিকে দেখানোর চেষ্টা করি। এখানে আজকে যে র্যালি, এই বর্ণাঢ্য যে র্যালি, এখানে লাখো মানুষ, তারা 20 থেকে 30 হাজার মানুষ, লাখো মানুষের জমায়েত হবে। নগরীর যে 2 নম্বর গেট, 16 শহর, মুরাদপুর এবং জিসি মোড়ে এখানে শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি, বিশ্বনবীর ওফাত অর্থাৎ জন্মদিন এবং ওফাত উপলক্ষে এই প্রতি বছরও কিন্তু আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে এই বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। যেটি এবারে 54তম র্যালি বলা হচ্ছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসেছেন। তবে এবারে বার্তা থাকবে যে দেশে বিভিন্ন যে অস্থিরতা চলছে সেটির জন্য দোয়া কামনা করা হয়েছে, দেশ যেন শান্তি থাকে সেই বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের যে মানুষ যারা নির্যাতিত, লাঞ্ছিত হচ্ছে তাদের জন্য ফিলিস্তিন দেশকে স্বাধীনের জন্য দোয়া করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই কিছুক্ষণ আগে কিন্তু এখানে সংবাদ সম্মেলন হয়েছে। সেখান থেকে কিন্তু এই সংবাদ সম্মেলনের পর কাছাকাছি গাড়িতে নিয়ে এখন বের হচ্ছে খানকা শরীফ থেকে। এখন মুরাদপুর 2 নম্বর গেটে গিয়ে সেখান থেকে মূল জশ্নে জুলুসের র্যালি বের হবে। আমরা দেখানোর চেষ্টা করি সেই
কাছে গেরার মানুষ এখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত হচ্ছে পুরো খানকা শরীফ। এখানে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষের জমায়েত এবং পতাকা, ইসলামী ঝান্ডা এবং যে গাউসিয়া কমিটির যে পতাকা সেটি নিয়ে কিন্তু নানা স্লোগান দিচ্ছে হাজারো মানুষ। এটি যখন মূল সড়কে যাবে অর্থাৎ মুরাদপুরে, সেখানে লাখো মানুষ অপেক্ষা করছে এই গাড়িটি দেখার জন্য এবং আওলাদ রসুল আল্লামা সাবির শাহকে দেখার জন্য লাখো মানুষ অপেক্ষা করছে। এবং জাহাঙ্গীর রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে যে আয়োজনটি করা হচ্ছে সেটি হচ্ছে এবারের 54তম। আমরা একটু যে এই পতাকা খচিত একটু দেখানোর চেষ্টা করি, যেখানে মানুষের ঢল নেমেছে, হাজারো মানুষের, লাখো মানুষের ঢল নামবে কিছুক্ষণ পর। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে কিন্তু এই বর্ণাঢ্য র্যালিটি আওলাদ রসুলকে নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হচ্ছে এবং কিছুক্ষণ পরে গিয়ে নগরীর মুরাদপুরে গিয়ে এটি আজ থেকে বড় র্যালি বের হবে। তবে 4 থেকে 5 কিলোমিটার সড়ক ঘুরে এখানে এসে শেষ হবে। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মবার্ষিকী সেটি আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেশ বিশাল আয়োজন করা হয়েছে, আলোচনা সভা এবং তার র্যালি। আমি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে এখানে আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাঝ ভান্ডারিয়ার উদ্যোগে এখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সম্মেলনের আগেই যে যশোরের জুলুস অর্থাৎ বর্ণাঢ্য যে র্যালি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে যে র্যালি, সেই র্যালি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা জানতে পেরেছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে র্যালিটি বের হয়ে ঠিক দোয়েল চত্বর দিয়ে সার্ক ফোয়ারা হয়ে একেবারে হাইকোর্টের সামনে দিয়ে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। তো সব মিলিয়ে এখানে বলা যায় যে এখন পর্যন্ত আসলে হাজার হাজার যেই ভক্ত তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, যারা আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার যারা ভক্ত রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা মিছিলের যে প্রস্তুতি, এখানে বর্ণাঢ্য র্যালি যে প্রস্তুতি, সেই র্যালির প্রস্তুতি তারা নিয়েছেন। মূলত যশনে জুলুস গত বেশ কয়েক বছর ধরে এটি আসলে চলে আসছে এবং যশন শব্দ একটি আরবি ফার্সি শব্দ এবং এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে যে এখানে র্যালি করা অর্থাৎ বর্ণাঢ্য যশনের জুলুস অর্থাৎ বর্ণাঢ্য র্যালি যে আয়োজন, সে র্যালি করাই মূলত এখানে বোঝানো হয়েছে। যশন ফার্সি শব্দ এবং জুলুস হচ্ছে আরবি শব্দ, দুটো মিলিয়ে আসলে অর্থ দাঁড়ায় এটি বর্ণাঢ্য র্যালি। তো বর্ণাঢ্য র্যালি বলতে এখানে যা বোঝায় বিভিন্ন রঙিন পতাকা সহ এবং বিভিন্ন ধরনের কালেমা সম্বলিত যে ঝান্ডা, সেই ঝান্ডা নিয়ে এখানে তারা এসেছেন এবং যে র্যালির যে প্রস্তুতি, সেই র্যালির প্রস্তুতি তারা নিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু হবে এবং সেই সর্বশেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে তারা নিচ্ছেন এখানকার যারা আয়োজক তারা রয়েছেন। তো আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাঝ ভান্ডারি যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে এখানে যে আলোচনা সভা, সেই আলোচনা সভার আয়োজন তারা করেছেন এবং আলোচনা সভার আগে যে বর্ণাঢ্য র্যালি, সেই বর্ণাঢ্য র্যালি তারা করবেন এবং তার পরে এখানে বিভিন্ন যে বক্তা রয়েছেন তারা বক্তব্য দেবেন। এর মাধ্যমেই এই যে আজকের 12ই রবিউল আউয়াল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্পন্ন হবে। তো এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার হাতে সবশেষ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, এর আগে ছিলাম চট্টগ্রামে এবং এর আগে ময়মনসিংহে।